পাঞ্জিপাড়া কাণ্ডের মূল অভিযুক্ত নিহত পুলিশের এনকাউন্টারে সাত সকালে বাংলাদেশে পালানোর সময় তাকে পুলিশের গুলিতে নিহত হয় সাজ্জাক আলম। 3 থেকে 4 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, পালানোর সময় সাজ্জাক পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, তারই জবাব দিতে গিয়ে পুলিশ গুলি চালায়। কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে হামলার 2 মাসের মধ্যেই চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। চার্জশিটে 6 অভিযুক্তের নাম উল্লেখ, ইচ্ছাকৃত খুনের চেষ্টা সহ একাধিক ধারায় চার্জশিট পেশ অস্ত্র আইনে দেওয়া হয়েছে। গত 15 নভেম্বর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বসে থাকার সময় হামলার মুখে পড়েন কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। বাইকে দুষ্কৃতীরা এসে তাকে খুব কাছ থেকে গুলি করে, কিন্তু অল্পের জন্য রক্ষা পান তিনি। ফের লাইনচ্যুত ট্রেন সাঁইথিয়া থেকে রামপুরহাটগামী কয়লা বোঝাই মালগাড়ি লাইনচ্যুত হয় তারাপীঠ এবং রামপুরহাট রেল স্টেশনের মাঝে। লাইনচ্যুত হয় মালগাড়ির ইঞ্জিন থেকে 19 নম্বর বগি। যদিও ঘটনার জেরে কোনো হতাহতের কোনো খবর মেলেনি, তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনটি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে রেলের তরফ থেকে। ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কঠিন বাধা পেরিয়ে পঞ্চসিন্ধু জয় করেছেন, স্বীকৃতি স্বরূপ জাতীয় পুরস্কার পেলেন বাংলার সাঁতারু সায়নী দাস। ভারত সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রকের ওয়াটার অ্যাডভেঞ্চার জাতীয় পুরস্কার পেলেন সায়নী। তার এই সাফল্যে খুশি উচ্ছ্বাসিত কালনার মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশনের ছাত্রী সহ শিক্ষকরা। কারণ এই স্কুলেরই ছাত্রী ছিলেন সায়নী দাস। তাকে সম্মান জানিয়ে স্কুলের পক্ষ থেকে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় তার জাতীয় পুরস্কার পাওয়ার ছবি। বজায় থাকলো পরম্পরা। মকর সংক্রান্তির পরে নয়াগ্রামের সুবর্ণরেখা নদী তীরবর্তী ডাহি ঘাট ও গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদী তীরে বসল দামোদর মেলা। প্রয়াত আত্মীয় স্বজনদের অস্থি বিসর্জনের ডাহি ঘাটে ভিড় জমান কয়েক হাজার মানুষ। পাশে রাজ্য উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের পাশাপাশি ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার অসংখ্য মানুষ এদিন সমবেত হন নদীর তীরে। দলেরই আবেদনে ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি পরিবর্তন। ব্লক তৃণমূল সভাপতি সাবের আলী আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। আবেদনের সারা জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন মোহাম্মদ ইউনুস, তাকে পরিবর্তন করে নতুন সভাপতি হন মোহাম্মদ জাকারিয়া। মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাঁইথিয়া ব্লক তৃণমূলের বিবাদ দীর্ঘদিনের। 6টা অঞ্চলের সংখ্যালঘু মাইনরিটি সেলের দায়িত্ব দেওয়া হলো আমাদের জাকারিয়াকে, মোহাম্মদ জাকারিয়াকে। কে ছিল আগে? ছিল এর আগে মোহাম্মদ ইউনুস। কেন সরানো হলো? সরানো দল ভেবেছে, দলের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে অনেক বাজে মন্তব্য, অনেক চিন্তাভাবনা করেছে দল, সেটা ভেবেছে। আচ্ছা, ব্লক সভাপতির বিরুদ্ধে মুখ খোলার জন্য কি সংখ্যালঘু সেলের নেতাকে ছুটি দেওয়া হলো? কখনো না, এরকম জিনিস তো তৃণমূলে হয় না, এটা তৃণমূলে হয় না। বিভিন্ন দলের গাইডলাইন মেনেই চলে, আর তৃণমূলের এই নিয়ম মেনেই সব জায়গায় চলছে। প্রতিহিংসা অনৈতিকভাবে সরানো হচ্ছে। সাবেদা আমাদের ব্লক সভাপতির যে সমস্ত দুর্নীতি আছে সেগুলো আগামী দিনে আরও ব্যাপক আন্দোলন হবে। ওনার বিরুদ্ধে আমরা মমতা ব্যানার্জির কাছেও ফাইল পাঠিয়েছি, অভিষেক ব্যানার্জি অফিসেও ফাইল দিয়েছি, মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও ফাইল দিয়েছি। উনি কথায় কথায় অবশ্য এটা বলেন আর কি যে আমার রাজ্য সভাপতি আছে। অ্যাকচুয়ালি রাজ্য সভাপতি সত্যিই উনি নিজেও বলেছেন যে হ্যাঁ ওনার গায়ে কোনো কাদা নেই, ওনার পাঞ্জাবিতে কেউ আজও পর্যন্ত দাগ লাগাতে পারেনি। নিখাট ভদ্রলোক, কিন্তু সেই ভদ্রলোকের নাম ভাঙিয়ে সাঁইথিয়া ব্লকে আমাদের মাননীয় সভাপতি কি করে বেড়াচ্ছেন সেটা আমার ব্লকের প্রতিটি মানুষই জানেন।